দেখো মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে আমাকে বাই করে দিয়ে, কিন্তু আমাকে তো উপরে বাই করলে হবে না, আমাকে নিচে যেতেই হবে। ও ব্লেজার ট্লেজার পরে আছে, আর না হ্যাঁ রে এত শীত করছে, যাক চলে গেল, আমাকে একটা বাই করলো এবার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আমার তো সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে, 5:30টায় উঠে ফুল আজকে জানো তো কয়েকটা বেশ জবা ফুল দেখলাম, কয়েকটা ফুটেছে। আর ওই সাদা সাদা কি আছে না, ওগুলো লাগা লাগা থাকে, আমি পাতার মধ্যে করে মুছে মুছে নিয়ে আসি। কয়েকটা টগর ফুলও পেলাম এত মতো, আর নীলকণ্ঠ মানে একটা পেয়েছি, আর ওই ভায়োলেট হালকা বাইরে দুটো। যাক, মোটামুটি ভালোভাবে পুজো, তার গাঁদা ফুল তো রয়েছেই, ভালোভাবে পুজো দেওয়া হয়ে যাবে। ফুল টুল তুলে সব ঠাকুর ঘর মুছে টুছে এসে সোজা কিচেনে। আর কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, তারপর আবার উঠে আবার ব্যথা, কালকে ট্যাবলেট পাল্টে দেওয়া রাতে, সেটা নিয়ে আসা হলো, সেটা খেলাম, খেয়ে তারপর শুলাম। তো ঘুমোতেই পারতাম না, দেখি 12টার মতো বাজবে, তখন আবার আস্তে আস্তে শুরু হয়ে গেলো ব্যথা। আমি বললাম ওই লবঙ্গ ঠঙ্গ দিয়ে সাময়িক, জানি না এটা মনে হচ্ছে মানে তুলতেই হবে। মানে এত কষ্ট না, দাঁতের যন্ত্রণা। তারপরে তোমাদের দুজন তো সকালবেলা বেরোবে, তোমাদের মধ্যে দাদাভাই বেরিয়ে গেলো, মেয়ে বেরিয়ে গেলো, 20 মিনিট 25 মিনিট আগে পিছু বেরোচ্ছে, মানে এত আমি মেয়েকে বলে একসঙ্গে বেরোতে পারিস না। আমার এই বারবার করে সবচেয়ে কথা নিচে নামতে হয় 10বার করে, যা করে বেরিয়ে গেল। একটু হাফ ছেড়ে বাজলাম দুজন, মেয়ের টিফিন আলাদা, মেয়ের বাবার টিফিন আলাদা, মানে সকাল থেকে না পুরো যুদ্ধ চলে যায় আমার পুরো। আর মেয়ে এত ভুল করলাম, মেয়ে ম্যাগি নিল, ওই সব সবজি টবজি দিয়ে ম্যাগি নিল, আমি ওর সময় একটু বেশি করে নিলে আমার হয়ে যেত। আর মনে নেই, ওর মতো করে অল্প করে, তাড়াহুড়ো লেগে গেছে তো, ওর মতো অল্প করে একবার বললো টিফিন নেবে না, আবার বললো নেবে, তাড়াহুড়োর মধ্যে ম্যাগিটাই মানে ফাস্ট হয়ে যাবে। ম্যাগি দিলাম আর একটু ফ্রুটস দিয়ে দিলাম, নিয়ে নিই। ওদের কলেজে আছে, এটা কি মানে বাইরে থেকে কি আসবে, সে একটা প্রোগ্রাম পারপাস মানে আছে। ব্লেজার নামিয়ে দাও, এই নামিয়ে দাও, কী করে মানে মাথা খারাপ হয়ে যায়। ব্লেজার ভাগ্যিস আমি ঠিকঠাকভাবে রেখে দিই সোজা করে, আয়রন করে ঠরে, নাহলে তো আবার মানে সকালবেলায় ওইসব করা। এখন একটু তোমার দাদাভাই মাছ ছিল, মাছ ধুয়ে রেখে দিলাম। এখন একটু চা খাবো, চা খেয়ে একটু 10 মিনিট বসে টসে নিজের জন্য একটা কিছু করতে হবে, করে খেটে নিয়ে টিফিন রান্না করতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো নিজের জন্য একটু অল্প করে সুজি বানিয়ে নিলাম, অল্প একটু মিষ্টি দিয়ে, মানে আমি বেশি মিষ্টি তো খাবো না, অল্প একটু মিষ্টি দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিয়েছিলাম। টিফিনটা করে রেখে দিলাম। এই ফাঁকে দেখো রান্নাও মানে করছি, পটল ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, অল্প একটু চিংড়ি মাছ ছিল ভেজে নিয়েছি, আলু পটল চিংড়ি করবো। এটাই সব কিছু ভেজে ভেজে নিলে না খুব ভালো হয়। আর কড়াটা দেখো, এই পটল আমার এই জন্য ভাজতে ইচ্ছা করে না, কালো হয়ে গেল আমার সাদা কড়াটা। তারপরে কড়াতে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রেড চিলি, টমেটো সব দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। একটু চিনি, সামান্য একটু চিনি দিতে হবে। মশলাটা দেখো তেল ছেড়ে গেছে, এবার সবগুলো দিয়ে দেবো যা যা ভাজা করে রেখেছি, আলু পটল চিংড়ি মাছ সব। মানে এরকম ভাজা করে রাখলে না একটু তেলটা বেশি লাগে, কিন্তু দারুণ হয় পটল চিংড়িটা, যেহেতু সব আলাদা আলাদা করে ভাজা করে দিতে হয়। তোমাদের দাদাভাই তো রাত্রিবেলা খেয়ে বলছে বেশ ভালোই হয়েছে তো তরকারিটা। বললাম হ্যাঁ, কষ্ট করতে হবে, ওই জন্যই ভালো, আর একবারে কোনো রকম করে দিলে কি আর ভালো হবে, অনেকক্ষণ ধৈর্য ধরে রান্নাটা করেছি আমি। হাসছিল যখন বলছিলাম। তারপরে দেখো ওদিকে তো আমার টিফিনটা করা রয়েছে, মাঝে মাঝে গিয়ে একটু টুকটুক করে খেয়ে আসি, এইভাবেই আমার দিনটা চলে, কি বলবো। দেখো এই যে পটল চিংড়ি আমার হয়ে গেল, একদম একটু শুকনো শুকনো মতো করেছি, দেখলে দিলাম আলুটা সেদ্ধ, আলু তো সব সেদ্ধই হয়ে যাবে, এমনিতেই ধরো ভাজাতেই 50% সেদ্ধ হয়ে যায়। এবার দেখো কড়া ধুয়ে আবার বসে দিলাম, তেল দিলাম, এবার মাছটা করতে হবে, যেটা আমার বেশি দরকার। এই যে একবারে ভাজা হবে না, দুবারে করে ভাজা করতে হবে, এটা ভোলা মাছ। আর শীতকালে দেখবি সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর মাছটা বেশ ফ্রেশ মাছ ছিল, সব মাছ ভাজা হয়ে গেল। এটা একটু মানে ভেবেছিলাম একটু সর্ষে দিয়ে করবো, না দরকার নেই, ওটা একটু রিচ হয়ে গেছে। ওই কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু কালো জিরে অল্প একটু সাদা জিরে, দুটো মিক্স করে দিলাম, একটা পেঁয়াজ দিলাম কেটে, পেঁয়াজটা একটু স্লাইড ভেজে তারপরে আলু আর বেগুন দিয়ে দিলাম। এরকম করে খেলেও কিন্তু বেশ ভালো হবে। এবার দেখো আলু বেগুন একসঙ্গে ভেজে বেগুনটা তুলে রাখলাম, কারণ বেগুনটা দিয়ে মশলা কষালে একদম পুরো ল্যাসা ল্যাসা হয়ে যাবে। এবার একটু মশলা দিলাম, এবার টমেটো আমি সাধারণত দিই না, কিন্তু মানে অন্য যখন মাছ করি না পাবদা পাবদায় টমেটো লাগে না, এই সমুদ্র মানে এই মাছটাতে একটু দিলে ভালো হয় টমেটোটা। আলুটা কষিয়ে নেওয়া, অল্প একটু জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু রেড চিলি, বাস, আর একটু সামান্য এক পিস টমেটো ছোটো দেখে দিয়ে, এবার দেখো মশলা দিয়ে কষিয়ে এবার জলটা দিয়ে দিলাম, বাস।
এবার মাছগুলো দিয়ে দেবো, একটু গামাকা গামাকা মতো হবে, ঝোল ঝোল। মানে তোমাদের দাদাভাইয়ের জন্যই এটা করা, নাহলে আমাকে নাহলে আবার দুবার মানে দুরকম করতে হবে, আর ইচ্ছে করছে না গো, দুরকম করতে আর ভালো লাগে না সবসময়। এই সকালবেলা একবার তরকারি টরকারি সব রান্না হয়েছে, ওগুলোও রয়েছে। এই দেখো এবার বেগুনটা দিয়ে দিয়েছি, ঠিক হয়ে গেছে যখন, তার 5 মিনিট আগে মানে 5 মিনিট আগে আমি বেগুন দিয়েছি, বেগুনটা তো পুরো ভাজাই রয়েছে, দিয়ে একটু ফুটিয়ে বাস এবার ধনেপাতা দিয়ে দিলাম। দেখো একদম মানে বললাম না, অল্প অল্প ঝোল গামাকামা একটু ঝোল ঝোল থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরকম করে করে দেখবে। সবসময় তো সর্ষে বাটা আবার সবার স্যুটও করে না, না মানে সবার সহ্য হয় না, দেখবে সর্ষে বাটাটা তোমাদের দাদাভাইয়েরই খুব একটা মানে মানে খায় না, ওই জন্য। হয়ে গেল আমার ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝাল। রান্না হওয়ার সাথে সাথেই দেখো যে কাজ আমার, গ্যাস মোছা। গ্যাসটা যদি পড়ে থাকে না, আমার দেখে মাথা খারাপ হয়ে যায়। আগে আমি রান্না হতে হতে গ্যাস ফ্যাস মুছে দিই, বাসনও সব ধোয়া হয়ে গেছে, শুকিয়েও গেছে দেখো বাসন। কড়াটা মাজতে বেশ কষ্ট হয়েছে, যেহেতু ওই যে পটলে হয়ে গেছিলো। যাই হোক, দেখো পুজো দেওয়া হয়ে গেল, বললাম না আজকে বেশ জবা ফুটেছে, আজ ভালোই জবা ফুটেছে। ওখানেও সবাইকে দেওয়া হয়েছে, আমাকে সবাইকে দেওয়া হয়েছে। কি ভালো লাগে বলো, মঙ্গলবার দিন এত ফোটে না, কতগুলো ফুটেছে আজকে বেশ। আর এই যে শিবলিঙ্গের জন্য নীলকণ্ঠ, 2 রকমের বেলপাতা, ঠিক হবে। হয়ে গেল পুজো দেওয়া। দেখো পুজো দিয়ে এসে একটু বসে খেতে বসে গেলাম। পটল চিংড়ি আছে, আর ভোলা মাছ আলু বেগুন দিয়ে করেছি, টমেটো একটু পেঁয়াজ দিয়ে একটু পাঁপড় নিয়ে নিলাম। আজকে একাই খাচ্ছি, মেয়ে নেই। দেখো সূর্য এখন বাজে হচ্ছে 2:30 বাজে, খেয়ে দিয়ে ছাদে আসলাম। সূর্যের তেজ দেখেছো, সব জামা কাপড় রয়েছে এদিকে ওদিকে, সব তুলতে হবে এগুলো। এই যে এখানেও জামা কাপড় রয়েছে। এই 2টো গোলাপ গাছ আজকে একটু সার দিয়েছি, এই টুকটাক করে যা পারি করি একা একা। বাবা সূর্যের কি তেজ। চলো জামা কাপড়গুলো শুকোই, এই শুকোই বলছি তুলতে হবে। একটু দাঁড়িয়েছিলাম রোদে, চুলটা শুকিয়ে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে 6টা 15 বাজে, এই 6টা 15 10 এরকম সময় আসি। সন্ধে টন্ধে দিলাম, ছাদে একটু হাঁটলাম। যে আর একটু দেরি হলো কেন, মেয়ে কলেজ থেকে আসলো 5:25 ও ঢুকলো, তারপর অন্ধকার হয়ে গেছে তখন ঢুকলো, আরও আসার দেরি কথা ছিল, যাক তবু যে চলে এসছে 5:25 ভালো। তারপরে ও এসে আবার এই নিয়ে হাসাহাসি হচ্ছে। দেখো গিজার চালিয়ে দিলাম, দিয়ে টাইমের যে জলটা আসছে সেটাও একটু গরম, হালকা হালকা গরম থাকে, আর গিজারের জল মিক্সড করে গা ধুলো পুরো। গা ধুয়ে এখন তুমি ঠান্ডা পড়ে গেছে, বলছে হ্যাঁ আমি তোমার যে ঠিক আছে। ও মা, আমি বললাম ও কারেন্ট খরচা করে জল গরম করে গা ধুয়ে ঘরে গিয়ে ফুল স্পিডে পাখা চালিয়ে বসে কার্টুন দেখছে। এটা আমি যদি এনার্জিও আছি ফুল একদম না, হ্যাঁ এসে মানুষ একটু একটু ফ্রেশ শুয়ে থাকে, ও এসে ফ্রেশ ট্রেশ হয়ে কার্টুন দেখতে বসে গেল। এখন ওকে আমি স্পেশাল ঝালমুড়ি বানিয়ে দিলাম, শসা টসা সব দিয়ে। আর বলো না, সকালবেলা আজকে রান্নাবান্না সব হয়ে গেল তো, তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম তখন যে সব গ্যাস ট্যাস মশাকে, তারপরে আমার ওই চায়ের ছোটো বাটিটা করে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু সেদ্ধ করে, যে ও আসলে টিফিন দিতে হবে তো, দিয়ে বসে দিয়েছি। এবার অদ্ভুত, আমি এখানে কাজ করছিলাম ফোনে, এবার আমি ভাবছি কার বাড়িতে যেন কি যেন একটু লেগে আছে, কার বাড়িতে বলছি, অথচ আমি ওখানে সামনেও গেলাম, আমি খেয়াল করলাম না। কি কপাল ভালো, তারপরে না রেখে টেকে আমি বললাম না তাড়াতাড়ি কাছাকাছিগুলো একটু করে নিই, ওপরে এবার ছাদে একটু গাছে একটু পরিচর্যা করতে, একটু জল দিতে হয়, কোনো গাছ একটু খুঁড়তে হয় ঠিক করে, মানে যে গোলাপ গাছ দুটোতে সার দিন আমার সময় লাগে তো এগুলো, তাহলে তাড়াতাড়ি করতে চলে যাই, জামা কাপড় কাচতে চলে যাই। কি মনে হলো জানো, বাথরুমে ঢুকে গেছি, ঢুকে আবার একটু বেরিয়ে কি যেন একটা নিতে গেছি এখানে, ও শ্যাম্পুরি নিতে এসে হঠাৎ ওদিকে তাকিয়েছি, কি গ্যাস চলছে, গ্যাসটা পুরো জ্বলছে, এবারে ছোটো ওভেনটা পুরো ফুল স্পিডে দেওয়া ছিল, যদি সিম করা থাকতো হতো না। মানে কি বলবো, পাটিটা তো পুরো কালো হয়ে গেল, ছোটাগুলো সব পুড়ে গেল, মানে গন্ধে। আর আমি তখন থেকে ভাবছি কার বাড়িতে পুড়ছে কার বাড়ি, নিজেরই যে ঘরে এরকম হচ্ছে কি বলবো। একটা মশা ঢুকে গেছে দেখেছো, আর কি বলবো। এবার বাটিটা তো ভিজিয়ে তখনই সঙ্গে সঙ্গে আবার একটু এখনও আপচা আপচা কালো রয়েছে, আর আবার না বাসন টাসন মানে এরকম নোংরা কালো দাগ পড়ে গেলে ভীষণ বিরক্তি লাগে। আর কি করব, এই যে এখন একটু চাটা দেখো বসিয়ে অন্য কাজ করছিলাম, এইখানে নেমে গেছে চাটা। ঠিক আছে, চা বিস্কুট খাই তাহলে,
মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি স্পেশাল, বললাম তো ঝামনি একদম নিমকি টিমকি সস টস দিয়ে ভেলপুরির মতো পুরো করে দিয়েছি, চাট মশলা দিয়ে দিই। তাহলে এখন চা খাই, আবার পরে আসবো। তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, এই যে বাজারগুলো আমি ঢাললাম টেবিলে, এখন সব ফ্রিজে ঢোকাতে হবে প্যাকেট প্যাকেট করে। এখানে কি আছে, ফুলকপি আছে একটা, গাজর আছে, বিনস আছে, এখানে ক্যাপসিকাম, মূলোর কত পাতা শাক, শিম আছে, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ঢ্যাঁড়স, বাবা এখনও ঢ্যাঁড়স শেষ, তারপরে বরবটি, পেঁয়াজকলি, এগুলো এখন সব ফ্রিজে ঢোকাতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই সুন্দর সুন্দর বাজার দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।